পানির মতো সহজ নিয়মে ইলাস্টিক দিয়ে আজকে বাচ্চাদের জামা তৈরি করে দেখাবো 7 থেকে 8 বছরের বাচ্চার জন্য। তো প্রথমে আমি লম্বার মাপটি নেব। তো লম্বা আমি এখানে 32 ইঞ্চি নিয়েছি। আমি প্রায় 2 গজ কাপড় নিয়েছি। তো আপনারা আপনাদের উচ্চতা অনুযায়ী কাপড়টি নেবেন। তো 2 গজ কাপড় দিয়ে হয়ে যাবে 7 থেকে 8 বছরের বাচ্চার জন্য। তো এখানে কাপড়টিকে প্রথমে 2টি ভাঁজে ভাঁজ করার পর 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। লম্বার মাপটি মাপার পর সাইডে আমি 15 ইঞ্চি নিয়েছি, ডাবল ভাঁজে 30 ইঞ্চি হবে। আর এখানে আপনারা বডি যতটুকু হবে অতটুকু রাবার নেবেন। বডি যদি 12 ইঞ্চি হয় রাবার 12 ইঞ্চি নেবেন, বডি যদি 11 ইঞ্চি হয় রাবার 11 ইঞ্চি নেবেন। এর থেকে বেশি অথবা কম নেবেন না, কম নিলে বাচ্চাদের পরতে আরাম লাগবে না। এখানে আর কোনো কাজ নাই। তো চলুন আমি সেলাই করে দেখাচ্ছি। তো দেখুন এখানে প্রথমে কাপড়টিকে এভাবে ভাঁজ করে একটু মোটা করে ভাঁজ করে সেলাই করে নেব, দেখতে যেন ভালো লাগে তার জন্য। উপর সাইড থেকে এইভাবে মোটা করে সেলাই করে নিচ্ছি। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন সেলাই করা শেষ। এখন আমি রাবারগুলো লাগিয়ে দেব। তো কিভাবে রাবারগুলো লাগাবো তার জন্য দাগ টেনে নিচ্ছি, না হলে আঁকাবাঁকা হয়ে যাবে। তো আমি প্রায় 1.5 ইঞ্চি 2 সুতা নিচ বরাবর রাবারগুলো লাগাবো, তার জন্য দাগ টেনে নিচ্ছি। আপনারা এই কাজটি কাটিং করার সময় করতে পারেন, যখন কাপড়টি ভাঁজ করবেন তখনও কিন্তু এই দাগগুলো দিয়ে দিতে পারেন। তো আমার তখন খেয়াল ছিল না, তার জন্য আমি পরে দিয়ে নিচ্ছি, কারণ এই জামাগুলো আমি একাধিকবার সেলাই করেছি। তো তার জন্য দাগ টানার প্রয়োজন ছিল না। তো তারপর আপনাদের দেখানোর জন্য এইভাবে দাগ টেনে নিচ্ছি। তো আপনারা স্কেল দিয়ে সোজাভাবে দাগগুলো টেনে নেবেন, দেখবেন রাবারগুলো লাগাতে অনেকটাই ইজি হয়ে গেছে। তো প্রথমে রাবারগুলো আমি নিচ থেকে লাগাবো। উপর থেকে লাগালে রাবারগুলো লাগাতে বিরক্তকর লাগে, তো তার জন্য নিচ থেকে লাগাবো। তো নিচ থেকে এইভাবে রাবারটিকে সেলাই করার সময় টেনে তারপরে সেলাই করব। টেনে শেষ পর্যন্ত কাপড়ের শেষ পর্যন্ত নিয়ে সেলাই করে নেব। তো দেখুন রাবারটি টেনে কিভাবে সেলাই করছি। তো একই নিয়মে দ্বিতীয় নাম্বার রাবারটিও লাগিয়ে নেব। তো আমি এখানে মোট 4টি রাবার লাগাবো, সামনে 4টি পিছনে 4টি, মোট 8টি রাবার। আপনারা চাইলে 3টি 5টি দিয়েও করতে পারেন, যার যেটা ইচ্ছা আরও ঘন করেও করতে পারেন। তো আমি 4টি রাবার লাগিয়েছি, মাশাআল্লাহ অনেকটাই বেশি সুন্দর হয়েছে। লাস্টে আপনারা ফিনিশিংয়ে দেখতে পাবেন। তো লাস্টের রাবারটি লাগানোর পর গলাটি লাগিয়ে নেব। তো তার জন্য পিছনের পার্টটিও তৈরি করতে হবে। তো পিছনের পার্টটি আমি আগে তৈরি করে নিয়েছি, দেখুন কতটাই সুন্দর হয়েছে। তো এখন পিছনের পার্ট এবং সামনের পার্ট একসাথে এভাবে রেখে মাঝখানে এভাবে ভেঙে 4 পার্ট করে নিয়েছি। 4 পার্ট করার পর এখন আমি গলার মাপটি মেপে নেব। তো গলার মেজারমেন্টটি আমি নেব 2.5 ইঞ্চি। তো দেখুন এই যে মেজারমেন্টটি নিচ্ছি, 2.5 ইঞ্চিতে আমি মার্ক করে নেব। দুই পাশে এভাবে মার্ক করে নেওয়ার পর বেল্ট লাগিয়ে দেব। আপনাদের কাছে দুঃখিত, বেল্টের ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। তো আশা করছি আপনারা বেল্ট বানাতে পারবেন, হাতায় যে বেল্ট দেয়। তো ওই বেল্টটা আমি 3.5 ইঞ্চি নিয়েছি। তো এই যে দেখুন চিকন বেল্ট, বেশি চিকনও না বেশি মোটাও না। তো এই বেল্টটা আমি 3.5 ইঞ্চি কাটিং করেছি। তো 3.5 ইঞ্চি বেল্টেই পারফেক্ট হবে। তো তার জন্য এভাবে নিয়েছি আর এইভাবে লাগিয়ে নিচ্ছি। রাবারও উপর দিকে লাগিয়ে দিয়েছি। তো এই পাশেও লাগিয়ে দিচ্ছি, তারপর ঘুরিয়ে সামনের সাইডেও লাগিয়ে দেব। এই যে দেখুন সামনের পার্টটা ঠিক এইভাবে লাগিয়ে নেব। দুই সাইডে লাগিয়ে নেওয়ার পর সাইড জয়েন করব। সাইড জয়েন করে নেওয়ার পর নিচের দিকে জয়েন করলে কিন্তু জামাটা রেডি। কার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কে কতটুকু বাচ্চার জন্য বানাবেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি মেজারমেন্ট বলে দেব। দেখুন কতটাই কিউট হয়েছে এই জামাটি, আপনারা চেষ্টা করবেন, অবশ্যই পারবেন।